আজ আমরা কল্পনা করব একটি ছেলের কথা, যে সমুদ্র পাড়ি দিয়ে এক অজানা দেশে পৌঁছেছে। হাতে সময় মাত্র ৮ মাস, সিলেবাস পাহাড় সমান, আর তার চারিপাশের সবাই বলছে এটা অসম্ভব, তুমি পারবে না। সমস্যা একটা, ছেলেটির জেদ ছিল পাথরের মতো শক্ত। সে প্রতিদিন ১৮ ঘন্টা নিজেকে ঘরের মধ্যে বন্দি করে পড়াশোনা করত। এক অদ্ভুত একাগ্রতা। ল্যাটিন ভাষার মতো কঠিন বিষয় সে মাত্র কয়েক মাসের মধ্যেই আয়ত্ত করে ফেলল। সেই ছেলেটি পৃথিবীর অন্যতম কঠিন পরীক্ষা আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ৪র্থ স্থান দখল করল। ব্রিটিশ সাহেবরা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল এই ভারতীয় ছাত্রের মেধার দিকে। তোমরা কি জানো এই অদম্য জেদ আর লোহার মতো শক্ত মনের ছাত্রটি কে? অবশ্যই জানো, তিনি আর কেউ নন, ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলা বাংলার সেই বাঘ, আমাদের সবার গর্ব, আমাদের একজন সুপারহিরো নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমরা আলোচনা করব নেতাজির সেই সফল হবার পিছনে থাকা ৩টি ফর্মুলা নিয়ে। তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আপনি যদি একজন অভিভাবক কিংবা অভিভাবিকা হন, শোনার পর অবশ্যই নিজের বাচ্চার সঙ্গে শেয়ার করবেন। নেতাজি নিজের আত্মজীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বইতে লিখেছেন, দ্য সিলেবাস ওয়াজ সো ভাস্ট দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু মাস্টার ইট ইন 8 মান্থস। আই হ্যাড টু পিক অ্যান্ড চুজ পার্টস অফ দ্য সিলেবাস। এখান থেকে আমরা পাই আমাদের প্রথম ফর্মুলা, স্মার্ট সিলেকশন। অর্থাৎ পাহাড় সমান সিলেবাস দেখে ভয় না পেয়ে সময় যখন কম তখন বুদ্ধির সাথে ইম্পর্টেন্ট অংশগুলো বেছে নিয়ে লক্ষ্যভেদী প্রস্তুতি নেওয়া। এটি ফাঁকিবাজি নয়, এটি হলো সময়ের সাথে যুদ্ধের একটি সঠিক রণকৌশল। ল্যাটিন ভাষা আয়ত্ত করা নিয়ে তার বইয়ের লাইনটি লক্ষ্য করো, I had to put in about 10 to 12 hours work a day to master Latin grammar and translation. এখান থেকে আসে দ্বিতীয় ফর্মুলা, ইন্টেন্সিভ লেবার। নেতাজি জানতেন তিনি পিছিয়ে আছেন, তাই তিনি দিনে ১২ ঘন্টা পর্যন্ত একনাগাড়ে পরিশ্রম করেছেন। তোমরা যারা ভাবো কঠিন বিষয় জয় করা অসম্ভব, তারা মনে রেখো সঠিক পরিশ্রম থাকলে ল্যাটিন ভাষার মতো কঠিন বিষয়ও হাতের মুঠোয় চলে আসে। পরীক্ষার পাহাড় সমান চাপ নিয়ে তিনি লিখেছেন, আই হ্যাড টু মেনটেন মাই সেলফ কনফিডেন্স ইন স্পাইট অফ হেভি অডস এগেন্স্ট মি। এখান থেকে আমরা পাই তৃতীয় ফর্মুলা, সেলফ কনফিডেন্স। চারপাশের নেতিবাচক কথা আর চাপের মাঝেও তিনি নিজের ওপর বিশ্বাস হারাননি। তিনি বিশ্বাস করতেন মন যদি শান্ত আর আত্মবিশ্বাসী হয় তবে মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতো কাজ করে। তাই পড়ার টেবিল হোক তোমার সবচাইতে আত্মবিশ্বাসের জায়গা। বিখ্যাত ঐতিহাসিক প্রফেসর লিওনার্ড গর্ডন তার ব্রাদার্স এগেইনস্ট দ্য রাজ বইতে গবেষণা করে দেখিয়েছিলেন যে নেতাজির এই ৮ মাসের প্রস্তুতি কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং এটি ছিল এক অমানসিক পরিশ্রমের ফল। গর্ডন সাহেব প্রমাণ করেছেন যে নেতাজি নিজের মনকে এমনভাবে ট্রেন করেছিলেন যে তিনি এক নাগাড়ে ঘন্টার পর ঘন্টা গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারতেন। স্টুডেন্টস, নেতাজি কেন আইসিএস অফিসার হতে চেয়েছিলেন? কোনো আরামের জীবন কাটাতে? না, একদমই নয়। তিনি চেয়েছিলেন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে, যেন তিনি দেশকে স্বাধীন করতে পারেন। তোমাদের পড়াশোনার লক্ষ্য শুধু একটা চাকরি হওয়া উচিত নয়, তোমার প্রতিটি ঘন্টার পড়াশোনা যেন আমাদের দেশের ভিতকে শক্ত করে। মনে রাখবে, তুমি পড়াশোনা করছো ভারতবর্ষের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। নেতাজির সেই ঐতিহাসিক টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে আরও গভীরভাবে জানতে হলে তোমরা কমেন্টে জানাতে পারো। সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনার সন্তানকে নেতাজির এই লড়াকু মানসিকতা তৈরি করতে সাহায্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।